نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حضرت ابو ذر غفاری حضرت ابو ذر غفاری خادم خیر البشر جس نے سارے زندگی میں نہ بنایا اپنا بر بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের বাগান কোরআন এবং হাদিসের আলোচনার উদ্দেশ্যে আসার বসার তৌফিক দিয়েছেন সেজন্য মহান রব্বুল আলামিনের রাসূল দরবারে সকল হৃদয়ের আবেগ ভালোবাসায় উজাড় করে দিয়ে আকাশ বাতাসকে মুখরিত করে রব্বে কারীমকে সন্তুষ্ট করার লক্ষ্যে জবান খুলে একসাথে এক বাক্যে মধুর কালিমা পড়ে সকলে বলি আলহামদুলিল্লাহ বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনে ঢেলে দিবে বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় আলহামদুলিল্লাহ আমরা সকলেই মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো বড় গৌরব দিয়ে আল্লাহর ভূখণ্ডে আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পৃথিবীতে মানব এবং দানব এই দুই শ্রেণীর মাখলুককে প্রেরণ করেছি সৃষ্টি করে পাঠিয়েছি একমাত্র আমি রব্বুল আলামিনের গোলামি করার জন্য
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ তাআলার গোলাম বানিয়ে আল্লাহ তাআলার গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে সৃষ্টি জগৎ পৃথিবী, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এই জন্য যতদিন আমরা থাকবো আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই আদর্শ দিয়েছেন, যে আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো শ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে বানিয়ে তার আদর্শ অনুসরণের কথা আল্লাহ তাআলা পবিত্র কালামে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহর হুকুম মানো এবং নবীজির তরিকা অনুযায়ী করো। মানে আল্লাহর ইতাআত করা, আল্লাহর আনুগত্য করা, এই করাটা যেন আল্লাহর রাসূলের অনুযায়ী অনুকরণে হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আতিউন শব্দ দুইটা ব্যবহার করেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর হুকুম মানতে হবে রাসূলের আনুগত্য করে, রাসূলের ইতাআতের মাধ্যমে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলের জন্য একজন নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্বাচিত করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হাদিসের ভিতরে বলেছেন, আমার উম্মতরা আমি দুইটি জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, দুইটি বস্তু তোমাদের মাঝে রেখে যাই। এই দুইটি জিনিসকে যতক্ষণ পর্যন্ত তোমরা মারি ডাক দিয়ে আটকে ধরবে, যতক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারবে, ততক্ষণ পর্যন্ত, ততদিন পর্যন্ত তোমরা গুমরাহ হবে না। আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম। একটা হলো আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরবে, ততদিন তোমরা সঠিক পথ থেকে, সিরাতে মুস্তাকিম থেকে তোমরা ছিটকে যাবে না, সরল সঠিক জান্নাতের পথ থেকে তোমরা ছিটকে যাবে না। আল্লাহ নবী বললেন, তার মধ্য থেকে দুইটি জিনিসের মধ্যে এক নাম্বার, প্রথম নাম্বার জিনিস হলো কিতাবাল্লাহ। প্রথম নাম্বার জিনিস, প্রথম নাম্বার বস্তু হলো আল্লাহ তাআলার কিতাব। আল্লাহ তাআলার কিতাব, এটা হলো প্রথম নাম্বার বস্তু। আর দুই নাম্বার হলো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তথা আদর্শ, আল্লাহ নবীর সুন্নাত এবং আল্লাহ তাআলার কিতাব। আল্লাহ তাআলার কিতাব এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এই দুইটি জিনিসকে যতদিন তোমরা আঁকড়ে ধরবে, তোমরা ততদিন পর্যন্ত গুমরাহ হবে না। তোমরা সিরাতে মুস্তাকিম পথ থেকে, সরল পথ থেকে, সঠিক জান্নাতের পথ থেকে তোমরা ছিটকে পড়বে না। এইজন্য আল্লাহর নবী এই নসিহতটা কিয়ামত পর্যন্ত আমি ওয়ালা যত উম্মত আছে সমস্ত উম্মতের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা আছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে থাকবেন না, আমাদের মাঝে নাই, তিনি আর থাকবেন না। নবীর দরজা বন্ধ হয়ে গিয়েছে, নবী আর আসবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসবেন না। নবীর আদর্শকে আমাদেরকে মহব্বত করা লাগবে, যেভাবে আমরা নবীকে মহব্বত করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের মাঝে এমন একটা, তোমাদের পরে এমন একটা সময় আসবে, যারা আমার ভাই, যারা আমাকে মহব্বত করবে, যারা আমাকে না দেখো ভালোবাসবে, না দেখো মহব্বত করবে, আর না দেখো আমি নবীর জন্য তারা নিজের জীবনটাকে ফিরিয়ে দিবে, নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিবে নবীর ইজ্জতের জন্য, নবীর সম্মান রক্ষার জন্য। তারা আমি নবীকে ভালোবেসে, তারা আমি নবীকে ভালোবেসে তাদের জীবনটাকে অকাতরে বিলিয়ে দিবে। তারা হইল আমার ভাই, তারা হইল আমার ভাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আপনাকে আমাকে আমাদের সবাইকে নবীজির ভাই বলেছেন। নবীজি বললেন এমন একটা সময় আসবে যে সময় মানুষেরা আমাকে দেখবে না, আমাকে দেখে নাই, আমাকে দেখবে না, কিন্তু না দেখার পরেও তারা আমার প্রতি তাদের প্রেম ভালোবাসা এতটাই বেশি হবে যে তারা আমি নবীজির জন্য তাদের জীবনটাকে বিলিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। নবীজিকে ভালোবাসা এটা হলো ঈমান। নবীজিকে ভালোবাসা এটা হলো ঈমান। নবীজিকে মুহাব্বত করা এটা হলো ঈমান। আল্লাহ নবী বলেছেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ নবী বলেন চারটি জিনিস সমন্বয় ঈমান। যার ভিতরে চারটা জিনিস পাওয়া যাবে, চারটা গুণ যার ভিতরে পাওয়া যাবে, তাকে নবীজি বলেছেন মুকাম্মাল ঈমান, মানে সে তার ঈমানকে পরিপূর্ণ করেছে। যার ভিতরে চারটা গুণ হবে, সে পুরুষ হোক আর নারী হোক, প্রত্যেক মুসলমানের জন্য এই চারটা জিনিস অপরিহার্য। আল্লাহর নবী ঘোষণা করলেন মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি আল্লাহর জন্য আমি নবীকে ভালোবাসবে, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে, যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, এবং আমি নবীকে ভালোবাসবে ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য। আহাব্বা লিল্লাহ ভালোবাসা নবীর জন্য হবে, এটা আল্লাহর জন্য। আবার নবীকে যারা ভালোবাসে না তাদের জন্য ঘৃণা হবে, তাদের জন্য রাগ গুসা হবে, এটা আল্লাহ তাআলার জন্য। মানে যে কোনো নেক আমল আমি করব আল্লাহ তাআলার জন্য, ভালোবাসা যেগুলো হবে এগুলো হবে আল্লাহ তাআলার জন্য। আবার কাউকে কোনো কিছু দিব, মানুষকে খুশি করব, মানুষকে দিব, অভাবী মানুষকে কিছু দিব, সেটাও হবে আল্লাহ তাআলার জন্য। আবার কোনো মানুষকে কিছু দিব না, দেওয়া থেকে বিরত থাকবো, এটা হবে আল্লাহ তাআলার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি চারটা গুণান্বিত হবে, আল্লাহর নবী বললেন সে পাক্কা মুসলমান, পাক্কা ঈমানদার। সেই ব্যক্তি হলো পাক্কা ঈমানদার, পাক্কা মুসলমান। এই জন্য ভাইয়েরা আমার, পরিপূর্ণ ঈমানদার যদি হতে চাই তাহলে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, আল্লাহর নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর ভিতরে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পাক্কা মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, তোমাদের মধ্য থেকে আমি নবীকে সবার চাইতে বেশি ভালোবাসা লাগবে, নিজের মায়ের চাইতেও বেশি, নিজের সন্তানের চাইতেও বেশি, নিজের বাবা, নিজের মা, নিজের সন্তান, নিজের দল, নিজের নেতা, নিজের কর্মী, এদের সবার চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে। যদি ভালোবাসতে না পারো তাহলে তোমরা পাক্কা ঈমানদার হতে পারবে না। এক কথায় আল্লাহর নবী বললেন পাক্কা ঈমানদার যদি হতে চাও তাহলে আমি নবীকে তোমার মায়ের চাইতেও বাবার চাইতেও বেশি ভালোবাসা লাগবে, আমি নবীকে তোমার দলের চাইতেও বেশি ভালোবাসা লাগবে। তুমি হতে পারো কোন দলের কর্মী, হতে পারো তোমার দলের নেতা, কিন্তু আমি নবী যদি তোমার কাছে তোমার দলের চাইতে বেশি ভালোবাসা, তুমি যদি আমি নবীকে তোমার দলের চাইতেও বেশি ভালোবাসতে না পারো তাহলে পাক্কা ঈমানদার তুমি হতে পারো না। এই কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, নিজের আওলাদ সন্তানের চাইতে বেশি ভালোবাসতেন। বদরের যুদ্ধের ঘটনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা হয়েছেন বদর প্রান্তরে। মাত্র 314 জন সাহাবী, রমজান মাস, সকলের রোজা, যার মতো কোনো বাহন নাই, উট ঘোড়াও নাই, পায়ে দলে হাঁটতে হবে, বহু দূর, শত শত মাইল দূরে যেতে হবে বদরের প্রান্তর, সেখানে যাওয়া লাগবে, শত মাইল দূরে বদরের প্রান্তরে যাওয়া লাগবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। 313 জন সাহাবী, ওই দিকটা মক্কার কাফের বেঈমান মুশরিকদের সংখ্যা প্রায় 1000-এর কাছাকাছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা হইলেন। সাহাবায়ে কেরামদের মাঝে দুইটা গ্রুপ ছিল, এক গ্রুপ হলো মুহাজিরিন আর এক গ্রুপ হলো হযরত আনসার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাহাবায়ে কেরামদের মনের ভাব বোঝার জন্য, মনের কথাটা বোঝার জন্য সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, মক্কার কাফির বেঈমান মুশরিকরা আসতেছে, আর তোমরা রমজান মাসে ক্ষুধার্ত অবস্থায়, রোজা অবস্থায় তোমরা রয়েছো, তোমরা আমাকে পরামর্শ দাও, আমি এখন কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের থেকে পরামর্শ চাইলেন। হযরত সাহাবায়ে কেরামদের মাঝে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিলেন। আল্লাহর নবী পরামর্শ শুনে খুশি হলেন। আল্লাহর নবী পরামর্শ শুনে খুশি হয়ে হযরত আবু বকরকে বসায় দিলেন। এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিলেন। মুহাজিরিনদের মধ্যে দুইজন সাহাবী আল্লাহর নবীকে পরামর্শ দিয়ে ধন্য করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। এরপরে আসলো আনসারদের পালা। আনসার সাহাবীদের মধ্য থেকে হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন আনসার সাহাবীদের নেতা, তিনিও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরামর্শ দিলেন। নবীজি খুশি হলেন। এরপরে আরেকজন আনসার সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিলেন, যে সাহাবীর কথা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহুল বুখারীর ভিতরে কিতাবুল মাগাজির ভিতরে নিয়ে এসেছেন, যেখানে সেই সাহাবীর নাম দেওয়া হয় হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন। তিনি দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আপনি কি আনসারদের পক্ষ থেকে স্পষ্ট পুরো কথা শুনতে চান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আমি আনসারদের পক্ষ থেকে স্পষ্ট ভাষা শুনতে চাই, স্পষ্ট ঘোষণা শুনতে চাই। মিকদাদ ইবনুল আসওয়াদ, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার জন্য নিবেদিত প্রাণ, আমরা আপনার জন্য প্রস্তুত রয়েছি ইয়া রাসূলুল্লাহ। আমরা বনী ইসরাঈলের মতো লা নাকুলু কামা ক্বালা কাউলু বনী ইসরাঈল। বনী ইসরাঈল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত, বনী ইসরাঈল যেভাবে বলেছিল, হে মুসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে মুসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ও পয়গম্বর মুসা, আপনি এবং আপনার রব সেখানে যে তাদের সাথে যুদ্ধ করেন, আমরা এখানে বসে রইলাম, আপনি এবং আপনার রব সেখানে তাদের সাথে যুদ্ধ করেন। মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বনী ইসরাঈলের কথা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা যেই কথা বলেছিল, আমরা তাদের মতো আপনাকে বলবো না যে আপনি এবং আপনার রব লড়াই করেন, আমরা এই কথা বলবো না। ইয়া রাসূলুল্লাহ, আমরা বলতে চাই, ইন্না নুকাতিলু আমামাকা ওয়া খালফাকা ওয়া আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিক। আল্লাহর নবী, আমরা আপনার সম্মুখে থেকে এবং আপনার পিছনে থেকে এবং আপনার ডানে বামে থেকে আমরা মক্কার কাফের বেঈমানদের সাথে আমরা লড়াই করে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সামনে পিছনে ডানে বামে, আমরা আপনার সামনে পিছনে ডানে বামে থেকে আপনার পক্ষে আমরা কাফের বেঈমান মুশরিকদের সাথে লড়াই করব। ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই দেহে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে, এই দেহে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রাণবায়ু থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা কাফের বেঈমান মুশরিকদের সাথে আমরা লড়াই করে যাব। আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার পরম যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার পরম যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে যে কথাটি বুঝাইতে চাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম
নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, নিজের ছেলে সন্তানের চাইতে বেশি ভালোবাসতেন। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে দেখা যায় আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে এই দুনিয়ার বুকে আমরা রয়েছি, বসবাস করতেছি। আমার আপনার জীবনের সবচেয়ে বড় পাওয়া এটাই, আমরা আখির নবীর, শ্রেষ্ঠ নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর জন্য নিবেদিত প্রাণ। হযরত সাহাবায়ে কেরাম যেভাবে নবীকে ভালোবেসেছেন, জীবন দিয়ে নবীকে যুদ্ধের ময়দানে নবীর সামনে থেকে, পিছনে থেকে, ডানে বামে থেকে নবীকে সিলদার দিয়ে, নবীকে পাড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহাবায়ে কেরাম নবীর পক্ষে লড়াই করে, ইসলামের পক্ষে লড়াই করে, বদরের প্রান্তরে কাফের আর বেঈমান মুশরিকদের বিপক্ষে, এরকম বিপক্ষে লড়াইকে ছিনিয়ে এনেছেন। কথা বলেন ঠিক কিনা? এবার বিজয়ীকে ছিনিয়ে এনেছেন, যার কারণে 313 জন সাহাবায়ে কেরাম বদরের প্রান্তরে 1000 বেঈমান কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে বদরের প্রান্তরে ইসলামের পতাকাকে আকাশে পথ পথ করে উড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না? ঠিক। এইজন্য আমরাও চাই, আজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার বুকে নাই, নবীজি আমাদের কাছে তার রিসালাতের আমানত রেখে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী তার রিসালাতের আমানত, আল্লাহর নবী তার নবুয়তের আমানত আমাদের কাছে রেখে গিয়েছেন। আমরা আখির নবীজির আখির উম্মত। নবীজি যেমন শেষ নবী, আমরাও নবীজির শেষ উম্মত। ওদের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারা এখনো এই ভূখণ্ডে যারা নবী বলে দাবি করবে, তাদেরকে আমরা জিন্দা কাফন দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, নবীর পরে নবী নাই। কথা বলেন ঠিক কিনা? নবীর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি হইলাম শেষ নবী, আমার পরে কোন নবী নাই, আমার পরে নবীর কোন রাসূল নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতেরা শোনো, মনে করে একটা বিল্ডিং বানানোর জন্য হাজার